স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। ক. সত্যি চাওয়া কবিতায় আরও কথাটি 5, 3 না 4 বার রয়েছে? সঠিক উত্তর হবে 5, তাই আমরা 5 শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। খ. একটি ধানের শীষের উপরে 2টি, 3টি না 1টি শিশুর বিন্দু? সঠিক উত্তর হবে 1টি, তাই 1টি শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেব। গ. আলো নাটকে আমরা শম্ভুর রাগের, ভয়ের না সাহসের পরিচয় পাই? সঠিক উত্তর হবে ভয়ের, তাই আমরা ভয়ের শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। ঘ. আমরা কালক্ষেপ না করে 1, 1.5, 1.5, 2 না 1.5, 3 কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম? সঠিক উত্তর হবে 1.5, 2, তাই 1.5, 2 শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেব। 2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 4 = 4। ক. আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? উত্তর. আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কাজী নজরুল ইসলামের লেখা পুতুলের বিয়ে নাটকের 7 ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে। খ. স্লেজ যাত্রার জন্য কয়টি কুকুর নেওয়া হয়েছিল? উত্তর. মোট 19টি কুকুর নেওয়া হয়েছিল। গ. ফ্যানসা ভাত কি? উত্তর. ফ্যান সমেত ভাত। ঘ. হোসেন মামা কি কি উপহার এনেছিল? উত্তর. 1 কাঁধি পাকা কলা ও 2টি কাঁঠাল এনেছিল। 3. বন্ধনী থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। দেখো বন্ধনীর মধ্যে শব্দ রয়েছে ন্যাড়া, মা, রক্ষাকর্তা, মধু, ডায়েরি। এই শব্দগুলিকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থানে লিখতে হবে। দেখো কয়েকটা। তুমি যদি সত্যিই আমাজনের ড্যাশ হও, তুমি আমাকে আমার মা বাবার আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও। এখানে শূন্যস্থানে বসবে রক্ষাকর্তা। খ. আমি হব রাজার কুমার, ড্যাশ হবে রাজরানী। এখানে শূন্যস্থানে বসবে মা। গ. ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে তার ড্যাশ পান। এখানে শূন্যস্থানে বসবে ডায়রিও। ঘ. দেওয়ালের গায়ে টুপটুপ করছে মৌচাক, পাথর বেয়ে ড্যাশ গড়াচ্ছে। এখানে শূন্যস্থানে বসবে মধু। ইঙ. তার নাকে নোলক কিন্তু মাথাটি ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ন্যাড়া। 4. বাক্য রচনা করো। 1 × 2 = 2। ক. জঙ্গল। জঙ্গল দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। খ. গাংচিল। গাংচিল দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। সৈকতে গাংচিলেরা উড়ছে। 5. লিঙ্গ পরিবর্তন করো। 1 × 2 = 2। ক. লেখক। লেখক শব্দটি লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে লেখিকা। খ. চাচা। চাচা শব্দটি লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে চাচি। 6. সন্ধি বিচ্ছেদ করো। 1 × 5 = 5। ক. মেঘালয়। মেঘালয় শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে মেঘ যুক্ত আলোয়। খ. বিবেকানন্দ। বিবেকানন্দ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে বিবেক যুক্ত আনন্দ। গ. বেদান্ত। বেদান্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে বেদ যুক্ত অন্ত। ঘ. অতীত। অতীত শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতিযুক্ত ইত। ইঙ. দামোদর। দামোদর শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে দামযুক্ত উদর। 7. বিপরীত শব্দ লেখো। 1 × 2 = 2। ক. গ্রাম। গ্রাম শব্দটির বিপরীত শব্দ হচ্ছে শহর। খ. পরাজয়। পরাজয় শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বিজয়ী। 8. দূরের পাল্লা কবিতাটি কবির নাম সহ 8 লাইন মুখস্থ লেখো। প্রশ্নের মান 4। উত্তর. প্রথমে তোমরা লিখবে দূরের পাল্লা, তার নিচে লিখবে সত্যেন্দ্রনাথ দত্ত, তার নিচে লিখবে ছিপ খান 3 দাঁড়, 3 জন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। পাড়ময় ঝোপঝাড়, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল।
9 নিচের বর্ণগুলি কোনটি কী জাতীয় বর্ণের অন্তর্ভুক্ত তা ছকে লেখো। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে। বক্সের মধ্যে রয়েছে বর্ণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ। বর্ণ কতগুলি দিয়ে দেওয়া হয়েছে দেখো, প, দ, ঘ, ড। এই বর্ণগুলির মধ্যে কোনটা অল্পপ্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনটা অঘোষ এবং কোনটা ঘোষ সেটা তোমাদেরকে লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে প। এই পটি অল্পপ্রাণের ঘরে আমরা লিখব এবং অঘোষের ঘরে আমরা লিখব। তারপরে দেখো দ। দটি অল্পপ্রাণের ঘরে আমরা লিখব এবং ঘোষের ঘরে আমরা লিখব। তারপরে রয়েছে দেখো ঘ। ঘটি মহাপ্রাণের ঘরে আমরা লিখব এবং ঘোষের ঘরে লিখব। এবং সবশেষে রয়েছে দেখো ডয়েরটা, এটা অল্পপ্রাণ ঘরে আমরা লিখব এবং ঘোষের ঘরে লিখব। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।